দেখো মিত্তির মশাইয়ের ব্লগটা যেটা দেখলে সেখানে কি দেখলে, প্রতিদিন দেখো যে লাস্ট মিনিট সাজেশনের মতো কিছু লেকচারবাজি কথা দেয়। হ্যাঁ, আর তার জন্য আমাদের মতো যারা আছি না, তারা গিয়ে ওই লেকচারবাজি কথাটাই লাস্টে দেখি, আগেরগুলো দেখতে ইচ্ছে করে না। ঠিক আছে, কিন্তু আজকের দেখলে ভিডিওর মধ্যখানে সামনে সব জায়গায় লেকচারবাজি। ঠিক আছে, তো যাই হোক, প্রথম কথা হচ্ছে তোমরা দেখছো সে শুধু টাইলসের মধ্যে বসছে। হ্যাঁ, একবার এরকম করে একবার ওরকম করে, কেন বলো তো? টাইলসে ঠান্ডা, ওনার এখন প্রচুর গরম লাগছে, মানে শুধু তন মন জল রায়, শুদ্ধ গরম লাগছে। দেখো গরম আমাদের সবার লাগছে, যে লেভেলের গরম পড়েছে সবার লাগছে, কিন্তু ওনার একটু অতিরিক্তই গরম লাগছে। অথচ বলে এরা খাটুনতে চাষাবশ লোক, হ্যাঁ এরা পরিশ্রম করতে পারে, তার এত গরম লাগার কারণটা কি বুঝতে পারোনি? আরে ভাই, এসি পরিষ্কার করতে দেখেছো? দেখেছো, হ্যাঁ, হঠাৎ করে এসির বাইরেটা পরিষ্কার করছে, ভিডিও করে দেখাচ্ছে, কারণটা কি? আচ্ছা বলো, মানে তোমরা এখনো বুঝতে পারছো না? আরে ভাই, ভিক মাংছে, ভিক। দে দে মুঝে, দে দে মুঝে, দে দে, দে দে মুঝে, দে দে মুঝে 10 রুপইয়া, না 10 রুপইয়া না, এসির জন্য যে টাকা প্রয়োজন সেইটা তোমরা দাও। ও ভিক্ষা অলরেডি করতে বসে গেছে, এটা তো বুঝতে পেরেছো? যার জন্য এই দুদিন ধরে এসি 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 এসি, হ্যাঁ উপরে এসি নিচে এসি, উপরে একটা লাগাতে হবে নাকি নিচেরটা খুলে এনে লাগাবো? আরে নিচেরটা কি করে খুলে এনে রাখাবে? নিচে তো শোয় ওর মা ওর ছেলে, তাহলে তাহলে উপরে একটা আলাদা লাগাতে হবে কেন? উপরে তো গল্প করতে হবে, গুচুং পু, হ্যালো 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 গল্প করতে হবে, তার জন্য আলাদা এসি লাগাতে হবে। বুঝতে পেরেছো? এই এসিটাই যখন টিনু সুন্দরী ছিল তখন যদি আর একটা ঘরে লাগিয়ে নিত তাহলে কিন্তু চাপ ছিল না, কিন্তু সেটা তখন করা হলো না, কিন্তু এখন খুব প্রয়োজন পড়েছে। তো এই জন্য ভিক্ষা করবার জন্য শুধু এসি 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 করছে। কখনো ছেলেকে দিয়ে বলছে যে দাদার জন্যে এসি অর্ডার দিতে হবে, কখনো নিজে এসি পরিষ্কার করে দেখাচ্ছে, তোমরা কিছুতেই বুঝছো না। কখনো আবার বলছে যে উপরে এসি লাগাতে হবে, কখনো বলছে মেঝেতে ঠান্ডা, উপরে ঠান্ডা নয়। মানেটা কি? মানেটা হচ্ছে আমার একটা ঠান্ডা হাওয়ার মেশিন চাই, মেশিন। বুঝতে পেরেছো? অন্য কোনো মেশিন ভেবো না, ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। মিত্তির মশাই নিজেকে ভীষণ স্মার্ট মনে করে, ঠিক আছে, এটা ভালো, নিজেকে স্মার্ট মনে করা ভালো, কিন্তু অন্যকে বোকা মনে করা খুব ভুল। এখন মিত্তির মশাই পরিষ্কার বলছে যে ওনার কাছে কিছু ফুটেজ আছে, সেগুলো উনি দেবেন। হ্যাঁ, দিয়ে টিনার সম্বন্ধে একটা আবার ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। আচ্ছা, প্রথম কথা তোমাদেরকে বলি, আর কি কিছু বাকি আছে টিনার সম্বন্ধে? ওনার বেচা আর কি বাকি আছে? সবাই তো জানে টিনা পরকিয়া করেছে, টিনা বাজে মেয়ে, টিনা ছেলেকে রেখে গেছে, টিনা অন্যর সঙ্গে ইন্টুকুলুকুলু করেছে, সবই তো টিনাই করেছে। আর আমাদের মিত্তির মশাই তো একেবারে ধোয়া তুলসী পাতা, এটা তো তোমরা জানো, জানো তো সবাই। হ্যাঁ, তুলসী পাতা উনি, আর যা করেছে সবই টিনা করেছে, ঠিক আছে? তো তার মধ্যে তোমরা এটাও দেখেছো যে যা আগে বেঁচেছে, তারপরে ওর ভয়েস চ্যাটটাও, মানে সরি হোয়াটসঅ্যাপ চ্যাটটাকেও রিভিল করেছে, মানে সেটাও বেঁচেছে, কিন্তু সেটা বেঁচে খুব একটা ফায়দা করতে পারেনি, কারণ মানুষ জানে যে ওইখানে কি দেখা যাচ্ছে। ওইখানে দেখা যাচ্ছে যে টিনা ডাইরেক্টলি কোনো নোংরা কথা বলেনি, কেউ নোংরা কথা বলেছে সেগুলোকে হুঁ হা যাবো আসবো এই ধরনের কথা বলেছে, যার জন্য টিনা ওই মেসেজটা বিক্রি করে, মানে কি বলবো, ওটা ছেড়ে, ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা ছেড়ে খুব একটা কিছু ফায়দা করতে পারেনি, কারণ ছিছি বরণ বলেনি, বরণ উল্টে টিনার ফেভারেই লোকে বলেছে যে ভাই ওখানে তো টিনা ডাইরেক্টলি কোনো সেক্স চ্যাট ওপেন করেনি, টিনা কিন্তু করেনি, ঠিক আছে? এতদিন ধরে কি বলছিল যে কি বাজে বাজে চ্যাট করেছে, কি নোংরা নোংরা চ্যাট করেছে, মানে মনে হচ্ছিল উপযাজক হয়ে টিনাই যেন টুদীপ্তকে মেসেজগুলো করেছিল, সেটা কিন্তু নয়, দেখেছো? তাহলে আজকের ওরাই প্রমাণ দিয়ে দিল, তো আবার ওরা এরম ভাবেই প্রমাণ দেবে, আর তাতে অরিজিনাল সত্যতা বেরিয়ে আসবে। আমরা ওই জন্য সবসময় চাইছি উনি দিক, রিভিল করুক। কি জন্য রিভিল করছে না, ও কিরকম, ওর যে স্বভাব চরিত্র কিরকম, ও কতটা ভালো মন্দ সেটা আর বলে লাভ নেই। যারা টিনাকে যেটা ভাবে সেটাই ভাবছে, ঠিক আছে? টিনার সম্বন্ধে খুব গুড ইমপ্রেশন রয়েছে এরকম ব্যাপার নয়, কিন্তু
টিনার মাতৃত্ব নিয়ে লোকে তার জন্য লড়ছে। এরকম নয় যে টিনাকে বলছে সে না, সে খুব গুড চরিত্র, সে পরকীয়া করেছে, বেশ করেছে, এরকম নয়। তো যাই হোক ম্যাডাম, মিত্তির মশাই আপনি দিয়ে দিন, দিয়ে দিন, কি আছে আপনি সব ছেড়ে দিন। আপনি তো বেচতে এসেছেন, আরো সিকিওর করছেন আমাদেরকে। আপনি আপনার বউকে বেচে হয়নি, তারপরে তার হোয়াটসঅ্যাপ চ্যাট বেচে হয়নি, এখন তার ফুটেজ বেচেও আর্ন করতে হবে। এবং লোককে রোজ 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 মানে কি না কি দেব রোজ রোজ প্রচার করছেন, তারপরে দুম করে দিয়ে দেবেন। যদি ওটা যত তাড়াতাড়ি দেবেন তত আমাদের জন্য মঙ্গল। আপনার জন্য সেটা কীরকম বুমেরাং হয়ে যায় সেটা যখন দেবেন তারপরে বুঝতে পারবেন, ঠিক আছে? তো কি দেবে, এ দেখবে যে হয়তো টিনা উত্তেজিত হয়ে কিছু লুজ টক করেছে। তো আমি তো তোমাদেরকে বললাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, মানুষকে যখন খুব বেশি খচিয়ে দেওয়া হয়, মানুষ যখন খুব ইরিটেড হয়ে যায়, মানুষ যখন আর পারে না, তখন তার মুখ থেকে অনেক লুজ টক বেরোয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেটাকেও ক্যাপচার করেছে, মানে কতটা ক্রিমিনাল মাইন্ডেড ভাবো যে এরকম একটা সিচুয়েশনে ও সব কিছু ক্লিপস করে রেখেছে। এবার তোমাদেরকে বলেছি না যে যখন মানুষ বোঝে যে আমাকে এই সবগুলো সাজিয়ে রাখতে হবে, আমার দিকে যাতে লোক থাকে, আমার দিকে যাতে সবার ফেভারটা থাকে, আমাকে সাজিয়ে গুছিয়ে সব প্রমাণ রাখতে হবে। টিনা কিন্তু কোনো প্রমাণ রাখেনি, মানে বুঝতে পারছো এ কীরকম টাইপের ক্রিমিনাল মাইন্ডেড, সব প্রমাণ গুছিয়ে রেখেছে, কিন্তু ওই সব প্রমাণে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু না। কারণ এটা লাভ কিসে হতে পারে, এই ফুটেজটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিভোর্স কেসে, পরকীয়ার জন্য ডিভোর্স কেসে লাগতে পারে, কিন্তু এটা মাতৃত্বের জন্য কোনোভাবে কাজে লাগবে না। আর দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেখান থেকে এই পয়সাটা কামাতে পারবে, আর কিছুই হবে না, ঠিক আছে? তো একে তো জানেন যে পয়সা সর্বস্ব, মানে একে যা যা বেচতে হয় বেচে দেবে, যেটা যেটা বেচলে এটা আর্ন হয় সেটা সেটা বেচে দেবে। তো এর কাছে তো আর অন্য কোনো অপশান নেই, নিজে খেটে ইনকাম করার ক্ষমতা নেই, ব্লগিং চালিয়ে চলবার ক্ষমতা নেই, ওই ব্লগিং চ্যানেলে ওইটুকুনি হবে, মানে যেটুকুনি না হওয়ার সেটুকুনি, বাদ বাকি এই ধরনের জিনিস দিয়ে হ্যাঁ একটু হাই করে নেবে ভিউজটা, বুঝতে পেরেছো? তার জন্য ওর এটা নতুন চাল। আর ওই চ্যানেলে দেবে কেন বলো তো, ওই চ্যানেলটা তো মানে পড়ে থাকে বোঝোই তো, তো ওই চ্যানেলটাকে এই ধরনের জিনিস দেয়, তো ওই চ্যানেলে ফুটেজটা দেবে, তা দিক না। মানে এর হচ্ছে কি বলতো, নিজে ফুটেজ খাওয়ার খুব ইন্টারেস্ট, আর তার জন্য এই ধরনের জিনিসপত্র দিয়ে হাইটে তুলে দেয় লোকের, এই যে কি 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 কিউরিসিটিটা হাইটে তুলে দেয়, দিয়ে এবার নাও এই দিয়েছি তোমাদের একদম সাজিয়ে গুজিয়ে, নাও এবারে খাও খাও খাও। মানে কি বলবো, এই যে এটা দেবে, এটা লোকে মজা লুটবে আর ও আর্ন করবে, আর কিচ্ছু হবে না। এই সব প্রমাণ কোর্টে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। হ্যাঁ ডিভোর্স কেস যদি করতো তবু সেক্ষেত্রে ভিডিও ক্লিপসটা কাজে লাগে, আদারওয়াইজ কিচ্ছু কাজে লাগবে না। ওকে সবাই এ কথাটাই বলবে, ভাই তুমি যখন জানো এরকম নোংরা সমস্ত কিছু, তো ভাই তুমি ডিভোর্স না দিয়ে কী জন্য রয়েছো, ডিভোর্সটা দিয়ে দাও, ঠিক আছে? উল্টে ওকে বলবে লোকে। আশ্চর্য, মানে এসি ঝাড়বার জন্যে, লোকের থেকে নেয়ার জন্য এত ভিকিরি যে ভিক্ষা করবার জন্য সারাক্ষণ এসি ঝাড়পোছ মুছছে লোককে দেখিয়ে দেখে। কে ভাই বাইরের এসির যে মেশিনটা থাকে সেটাকে মুছে যখন নিজেকে দেখা যায় যে মুছছি পরিষ্কার করছি, মানে বুঝতে পেরেছো, এর তো কিছু দেখানোর নেই, তাই ওইটাই দেখাই সই। তো এসিটা দিক, আবার ছেলেকে দিয়ে এটা মানে শিখিয়ে বলিয়ে নিই যাতে এসিটা দেয়, তারপরে বলি গরম লাগছে, টাইলসে বসে আছি, উপরে বসতে পারছি না, গরম গরম গরম, মানে এসি দাও, এসি দাও, সিম্পলি এসি দাও, ঠিক আছে? এইবার আর কেচ্ছা তো সমস্ত কিছু বেচা হয়ে গেছে, আর কিছু বাকি নেই, বাকি ছিল যেটা হোয়াটসঅ্যাপ চ্যাটটা, সেটাও ওপেন করা হয়ে গেছে, তাতেও বিশাল কিছু ফুটেজ পাইনি। তাহলে এইবার কি করবে, তাহলে এইবার হচ্ছে ওই যে ফুটেজগুলো রয়েছে সেগুলো দেব, দিয়ে সিম্পলি টাকা ঘরে ঢোকাবো, আর কিছু না। এবং এ কথাটাও বলছি, ওকে নাকি সবাই মেসেজ করছে মেসেঞ্জারে যে তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে সাহায্য করতে চাই, তার জন্যে ও মানে একদম কৃতজ্ঞ। তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, তোমরা আমার পাশে থাকো, মানে এইসবগুলো দেখে পাশে থাকো, প্লাস আমার যখন সত্যিই দরকার পড়বে তখন আমি তোমাদের কাছে চাইবো, তার মানে ভিক্ষাটা করবো। কেন, কারণ কি বলো তো, অনেকে বলে পাপি পেট কা সওয়াল, না 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 না, ওর সেটা নয়,
ওর হচ্ছে ওর ছেলের ব্যাপার, ছেলের জন্য সব করতে পারে, নিচে বসতে পারে, উপরে তার 7 তলায় বসতে পারে, 5 তলায় বসতে পারে, এসে ভিক্ষা করতে পারে, হ্যাঁ মানে সমস্ত কিছু বেচে দিতে পারে, যা ঘটি বাটি মাটি চাটি করে দিতে পারে, আবার আবার লোকের কাছে ভিক্ষাও করতে পারে। আচ্ছা ভাই, আমায় একটা কথা বলো, কেউ যদি কেস লড়াইয়ের কথা ভাবে, সে তো মাসে মাসে ইনকাম করে, তাহলে সে লোকের থেকে কেন ভিক্ষা নেবে? সে তো মাসে মাসে একটা ইনকাম করে, কেস লড়বে, তার পয়সায় লড়বে। তারপরে সব থেকে বড় কথা, এত জায়গা সম্পত্তি, যেটা বলছিল আর কি, যে ও নাকি ছেলেকে মানুষ করবার জন্য একদম এলিজিবল, কেন? সে নাকি টিউশন করে প্রথম, দ্বিতীয় কথা তার হচ্ছে জমি চাষবাস আছে, সেখান থেকে পয়সা পায়, ইউটিউব না করলেও তার কোনো অসুবিধে নেই, বলছিল না? হ্যাঁ, কে বলো তো? চক্করতি চক্করতি বলছিল না? সেই জন্য বাবা হিসেবে খুব গুড, কারণ তার অনেক অন্যরকম ইনকামও রয়েছে। টিনু সুন্দরী যেমনি শুধু ব্লগিং ছাড়া ইনকাম নেই, কিন্তু আমাদের এই মিত্তির মশাইয়ের কত ইনকাম আছে, সেটা হচ্ছে টিউশন করে, ধান জমি আছে, অন্য কিছু জিনিস সেগুলো সব বেচে করে, তো সেগুলো সমস্ত আছে। ইউটিউব না হলেও নাকি বিশাল চলে যাবে। তো ভাই, যার ইউটিউব না হলে চলে যাবে, সে বেটা ভিক্ষা করতে কেন বসছে? সে তার ছেলের জন্য যদি মাটি চাটি করতে হয় করবে, বেচতে হয় বেচবে, জামা মানে কি বলবো, তোমার সম্পত্তি বেচবে, ওর নামেই নাকি সব সম্পত্তি, বেচবে দরকার হলে। নিজের ছেলের জন্য এটুকুনি করতে পারবে না, তাই না? লোকের কাছে ভিক্ষা করবে কেন? আমি একটা জিনিস বুঝি না, ইউটিউবে এসে সবাই ভিক্ষা করতে বসে কেন? মানে কি কারণে এত ভিক্ষা ভিক্ষা মেন্টালিটি, আমি এটা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। মানে কি বলতো, এগুলো আর কি শো করে ভিক্ষা, অ্যাকচুয়ালি লুটবে, লুটবে, লুটলিয়ারে, মানে লুটবো আমরা, মানে যত আছে আমার সেন্টিমেন্টাল সুশুড়িরা ভিউয়ার্স, তাদেরকে লুটবো, যে দাও 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 দাও। আরে কেন? আমার ছেলে তো অনাথ, আমার ছেলে হলে কি হবে? 12 লোকের ছেলে, সব্বার ছেলে, তার জন্য সেই ছেলের জন্য 200 500 400 1000 5000 দেয়াই যায়, তাই না? তো দেবে। তো এতটা নিকৃষ্ট এরা, এদের জমি থেকেও কোনো লাভ নেই, এদের অ্যাসেট থেকেও কোনো লাভ নেই, এরা নিজে প্রতি মাসে একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করে, তারপরেও নাকি তারা কেস লড়তে মানে সমর্থিত নয়, এবং তারা তাদের যা মানে 3 লাখ টাকার গাড়ি কিনছে, বাইক, তারপরে তো সমস্ত জিনিস আসছে, বাদ দাও, গাড়ি চড়ছে 4 চাকা, ঠিক আছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, খেতে যাচ্ছে, রেস্টুরেন্ট বাজি করতে যাচ্ছে, সমস্ত কিছু করছে, জমি ফমি সমস্ত কিছু হচ্ছে, সেগুলো থেকে 1 পয়সাও নেবে না, লোকের থেকে ভিক্ষা নিয়ে নাকি কেস চালাবে। ছেলের ব্যাপার তো। আচ্ছা, যদি কোনো ছেলেকে কারোর বাবা এতটাই ভালোবাসে, তাহলে সেই ছেলের ব্যাপারে কি করবে? নিজের সর্বস্ব দিয়ে দেবে। তো নিজের সর্বস্ব মানে কি হাত পাতা? আশ্চর্য। আচ্ছা, একে না বলে কোনো লাভ নেই গো, মানে দোকান কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ যেরকম হয়, এর বেচা ছাড়া কোনো কারবার নেই। বউ বেচবো, বাড়ির লোকজন, আগে তো দিদিকে বেচেছে, পরে বউকে বেচেছে, বাড়ির লোকজনকে এইভাবে বেচবো, নোংরা করব, আর কিছু লোকজন দলগত নিয়ে করব। হ্যাঁ, এবারে কি বলছে যে দেখেছো, লোয়ার কোর্টে ইনসাফ দিতে পারলো না, তার জন্য হাইকোর্টে গেল। আচ্ছা, এই কথাটা তো তোমার জন্যও প্রযোজ্য। তুমি কেন রানাঘাট বসিরহাট কোর্টের সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে চক্রবর্তী ম্যাডামের কাছে পেশ করলে হাইকোর্টে? তার মানে কি, তোমাকে যদি এখানে সমস্যার সমাধান করে দিত, তাহলে তো তুমি নিশ্চয়ই এখানে থাকতেন, তোমার চলে যেতে, তাই না? সেটা কিন্তু তুমি করনি, তার মানে তোমার পক্ষেও সেটা সম্ভব নয়, তাই তুমি লয়ার বদলেছ। আর টিনুর কথা হচ্ছে, টিনু যে লয়ার ধরেছিল সে তাকে ভুল পথে চালনা করছিল, তার জন্য ও মনে করেছে না, আমার যদি সঠিক বিচার পেতে হয় আমাকে হাইকোর্টে যেতে হবে, গেছে। ঠিক আছে, তোমাকে দেখে দেখে যায়নি, তোমরা কিন্তু ভাবছো যে তোমাকে দেখে দেখে গেছে, এর আগে থাকতে কাজকর্ম হচ্ছে, বরং তোমরা খবর পেয়ে ছুটেছো ওইখানে দেখতে, যে কি ব্যাপার, কি করেছে কি না করেছে সেটা জানবার জন্য, যে তোমাদের কাছে ইনস্ট্রাকশন মানে খবর এসেছিল যে ওরা হাইকোর্টে সমস্ত কিছু নিয়ে গেছে, আর তার জন্য দেনান্দান ছুটেছে। তোমরা যেটা প্রমাণ করতে চাইছো যে আগে তুমি গেছো তাই দেখে ছুটেছে, না না না, ওদের কাজ আগে থাকতেই হচ্ছিল, বুঝতে পেরেছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কি বলবো, যে এদের বক্তব্য হচ্ছে যে বিচারটা তাহলে এখানে দিতে পারলো না, ওখানে দিতে হলো। সবাই নাকি কনফিউজ হয়ে যাচ্ছে, ভিউয়ার্সরা, না কেউ কনফিউজ হচ্ছে না, আমরা জানি ও কীরকম প্রসেসিং করছে, কি করছে। আর সব থেকে বড় কথা, এরপর সবাই জানবে, ভিউয়ার্সদের সামনে ওপেন টু অল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ চাপ নেই, তুমি চাপে পড়ে গেছো, তুমি ফ্যাসাদে পড়ে গেছো, সেখান থেকে তোমাকে কিভাবে দাল্লি উদ্ধার করে সেটাই আমাদের দেখার, বুঝতে পেরেছো? অর্থাৎ নাক নেড়ে লাভ নেই, নাক নেড়ে লাভ নেই। তুমি ভাবো যে তোমার জগৎটা ইউটিউবের মধ্যে, মানে সবার জগৎটা ইউটিউবের মধ্যে, ওখানে গিয়ে হাইকোর্ট দেখালাম আর হাইকোর্টের ক্যান্টিন দেখালাম আর হয়ে গেল, তা নয়।
যা করার টিনার লয়াররা দীর্ঘ 7 দিন ধরে করে আসছে, তারপরে গিয়ে টিনাকে লাস্ট ফিনিশিংয়ে সইটা করতে দেখেছো, আর কিছুই দেখোনি। কিন্তু তোমরা কি করেছো, তোমরা খবর পেয়েছিলে আর তার জন্য ছুটেছো, চারিদিকে ঘুরছো, ঠিক আছে, ওদের বাবাকে মাকে ডেকে শাসানোর চেষ্টা করছো, ঠিক আছে। কি বলবো আর, মানে ভয় দেখায় না, থ্রেড দেয়াচ্ছে। হ্যাঁ, ওই চক্রবর্তী ম্যাডাম চারিদিকে চিঠিপত্র করে চারিদিকে পাঠাচ্ছে, এবং সেই জায়গা থেকে টিনার বাবা মাকে মেন্টাল হ্যারাস করার জন্য 14 বার ডাকা হচ্ছে। তাতে কিচ্ছু লাভ হবে না। যখন যে কাজটা আইনি প্রসেসে চলে, সেই কাজটা আর থানার মধ্যে দিয়ে চলে না। যখন যে কেসটা কোর্টে উঠে যায়, তোমরা নিশ্চয়ই শুনেছো, যখন এই মানে কিছু কিছু ছোট ছোট ভুলভ্রান্তি করে তখন থানায় যায়, তো থানা থেকে কোর্টে ট্রান্সফার করা হয়। তারপরে যদি বাড়ির লোকেরা যায় তখন বলে যে আমাদের হাতে কিছু নেই, কোর্ট থেকে বেলটা নিয়ে আসতে হবে বা কোর্ট থেকে কিছু করে আসতে হবে, কারণ থানা অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যেই কেসটা কোর্টের আন্ডারে চলে যায়, সেই কেসটা নিয়ে থানা পুলিশ আর কিছু করতে পারে না যতক্ষণ না কোর্ট কোনো অর্ডার দেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এরা না মানে কি বলতো, যেহেতু আমরা থানা পুলিশ কোর্ট কাছারি সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই, তাই আমাদেরকে ভুলভাল মিসলিড করছে, ভুলভাল জিনিস করছে, আর এরা থানায় নিয়ে এসে শুধু থ্রেডনিং দেওয়ার চেষ্টা করছে। ওতে কিছু লাভ নেই। কোর্টে যখন চলে গেছে, কোর্ট থেকে সমস্ত বিচার আচার হয়ে আসবে, ততক্ষণের জন্য আমরা কিছুই করতে পারবো না। আর এই যে এ দেখাচ্ছে না যে ওর জন্য সব হচ্ছে, মানে ও করেছে বলে টিনু সুন্দরী করেছে, না, টিনু সুন্দরী অলরেডি করেছে। আর সব থেকে বড় কথা, দাল্লি কিন্তু তার লাইভে স্বীকার করেছে সেপ্টেম্বর মাসে প্রথম বাচ্চার জন্যে টিনা আবেদন করেছিল, যেটা হয়নি, ভুল লয়ার ধরেছিল, সে ভুলভাল বুঝিয়েছিল, সেটা ঠিকঠাক পুটান না কি ওটা বলে, ওটা করতে পারেনি, এটা হয়েছে। কিন্তু সেপ্টেম্বর মাসেই ফার্স্ট চেষ্টা করেছিল কে? টিনু সুন্দরী। তার মানে অক্টোবরে জন্মদিন হয়েছে কিন্তু ছেলেটির, তার আগেই কিন্তু সেপ্টেম্বরেই কিন্তু টিনু অলরেডি করে দিয়েছে। টিনুকে ভুল বোঝানো হয়েছে, ভুল লয়ারের হাতে পড়েছে, জিনিসটা ঠিকঠাক হয়নি, কিন্তু দাল্লি নিজে স্বীকার করেছে। তার মানে আজকের ডেটে হঠাৎ 7 মাস 8 মাস পর গিয়ে মায়ের মাতৃত্ব জেগেছে না, মা তখনও চেষ্টা করেছিল। কিন্তু আমরা জানি কি, এই যে আমরা পড়াশোনা করি, তারপরে যখন রেজাল্ট বেরোয়, রেজাল্টে যদি ভালো ফল না হয়, তাহলে আমি কতক্ষণ পড়েছি, কিভাবে পড়েছি, কতটা পড়েছি, ডাজেন্ট ম্যাটার। মানুষ রেজাল্টে বিশ্বাসী। রেজাল্ট দেখলে তুমি যদি ঠিকঠাক সাকসেস পাও, তার মানে তোমার স্বীকার করবে যে হ্যাঁ তুমি পড়াশোনা করেছো। আর যদি সাকসেস না পাও, তাহলে কেউ স্বীকার করবে না। তো এটাও টিনুর ক্ষেত্রেও হয়েছে। টিনু সমস্ত কিছু নিয়ে দৌড়াঝাঁপি অনেক কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কিছু লাভ হয়নি, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে কি যেন বলে, পরে সেই জিনিসগুলো ও বুঝতে পেরেছে এবং ঠিকঠাক প্রসেসে গেছে, এইবার কাজ করেছে, ঠিক আছে। তো সেই যেটাই 7 মাস 9 মাস 10 মাস বলা হচ্ছে যে ও এতদিন পর মাতৃত্ব জেগেছে, একদমই না। ও যা করার করেছে, সেটা ফুটফুল রেজাল্ট আসেনি, নতুন করে আবারও শুরু করেছে, ঠিক আছে। এবং এখন ওর রেজাল্টগুলো তোমাদের সামনে নিয়ে আসবে, কারণ ও নিজেই ভুল ছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের এই মিত্তির মশাই এ ভাবতেই পারেনি যে টিনা এইভাবে ফাইট ব্যাক দেবে, ও ভাবতেই পারেনি। ভেবেছিল ওকে পুরো সোশ্যাল মিডিয়ায় শুইয়ে দিয়েছে, ওর নামে বদনাম করে ওকে শুইয়ে দিয়েছে। ও আর মুখ দেখাতে পারবে না, ও কোনোদিন চ্যানেল খুলতে পারবে না, ও কোনো কিছু বলতে পারবে না, ও কোনো দৌড়াদৌড়ি করে ছেলের জন্য একদম চেষ্টা করতে পারবে না। 2-4 পয়সা ওর মুখে ছুঁড়ে দেব, ও চুপ হয়ে মুখ গুজে পড়ে থাকবে। একটা মাকে সে ঘাটিয়েছে, একটা মা জানো তো, সে মা কালীর রূপ ধরে, দুর্গার রূপ ধরে, চণ্ডীর রূপ ধরে, সমস্ত কিছু রূপ সে ধরে। তো মায়ের যখন তার মাতৃত্বের জায়গায় হাট করেছে, যখন তার সন্তানের ব্যাপারটা হয়েছে, যখন তার সন্তানের রাইটসটা তার থেকে কেড়ে নিতে চেয়েছে, তখন সে আর চুপ করে থাকবে না। যতখানি লড়াই দেওয়ার ততখানি লড়াই দেবে। আর ওই লড়াইয়ে আমাদের মতো কিছু ব্যক্তি ওর সাথে রয়েছে, মানে আমাদের মতো, মানে আমরা ভিউয়ার্স হিসেবে আমরা কিছু ব্যক্তি ওর পাশে দাঁড়িয়েছি, কারণ মাতৃত্বের লড়াই। এই জায়গাটাই আর কি আমাদের মিত্তির মশাই মেনে নিতে পারছে না। মিত্তির মশাই ভেবেছিল এইভাবে হবে না, আমরা ওকে যা বলবো, যেভাবে করব, ও সেরকমভাবে চলবে, সেরকমভাবে করবে। এইখানটাতেই ভুল, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটায় আমি আর বিশেষ কিছু বলবো না, এটুকুনি বলার ছিল ভিডিওটার মাধ্যমে। তোমরা সবাই ওর পাশে আছো, মানে আমাদের টিনার পাশে আছো তার মাতৃত্বের লড়াইয়ে। তোমরা এই শেষ হাসিটা হাসবে এবং আমরা মজা করব, পার্টি করব, এনজয় করব, আনন্দ করব। কারণ এটা কোনো একটা মায়ের কথা নয়, এটা সব মায়েদের একটা লড়াই, যেখানে মায়ের কোলে তার বাচ্চা ফিরবে। এটা আমাদের সবার লড়াই। মায়ের রাইটস যদি কেউ কেড়ে নিতে চায়, সে যদি স্বয়ং বাবাও হয়,
আমরা রাজি নই। মা মাই হয়, মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। আর মায়ের রাইটস কেড়ে নেবে মানে এটা তো ভয় দেখিয়ে ইচ্ছা করে, প্রলোভন দেখিয়ে ইচ্ছা করে তার থেকে তার মানে যেটা ঈশ্বর প্রদত্ত সেটা কেড়ে নেওয়া, সেটা আমরা তো কাটতে দেবো না, সেটা কখনো হয় না। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।